বর্ষাকাল। আর এই বর্ষায় যদি ঝর্ণায় যাওয়া না যায় তাহলে কি হয়? বৃষ্টি, পাহাড় আর গর্জন করা পানির শব্দ। এই সময়টাই তো ঝর্ণা দেখার পারফেক্ট সময়। আর তাই এই বর্ষায় আমরা বের হয়েছি এক দারুণ অ্যাডভেঞ্চারে। আমাদের এবার ভ্রমণ গল্পে থাকছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা অবস্থিত মাধবকুণ্ড এবং পরিকুণ্ড জলপ্রপাত। কিভাবে যাবেন মাধবকুণ্ডে আর কিভাবে বা পাড়ি দিবেন পরিকুণ্ডের সেই দুর্গম পথ, সব পাবেন আজকের এই ভিডিওতে। আগের 2 দিন আমরা ঘুরেছি সিলেটের বিভিন্ন জায়গায়, আর এই ভ্রমণের ধারাবাহিকতায় আমাদের এবারের যাত্রা শুরু হচ্ছে সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে। সেখান থেকে বড়লেখাগামী একটি লোকাল বাসে জনপ্রতি 130 টাকা ভাড়ায় আমরা রওনা দিলাম নতুন গন্তব্যের দিকে। কিছুক্ষণ সময়ের যাত্রা শেষে পৌঁছে গেলাম মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। আপনারা যদি ঢাকা বা দেশের অন্য কোনো জায়গা থেকে আসতে চান তাহলে প্রথমে আপনাদের আসতে হবে কুলাউড়াতে। ঢাকা থেকে খুব সহজেই ট্রেন বা বাসে করে কুলাউড়া পৌঁছানো যায়। এরপর কুলাউড়া থেকে সিএনজি নিয়ে সরাসরি চলে যেতে পারবেন মাধবকুণ্ড ইকো পার্কে। বড়লেখা থেকে আমরা 250 টাকায় একটি সিএনজি রিজার্ভ করে রওনা দিলাম মাধবকুণ্ড ইকো পার্কের উদ্দেশ্যে। চা বাগানে ঘেরা পথ আর পাহাড়ি আবহের মধ্য দিয়ে এগিয়ে যেতে যেতে আমরা একসময় পৌঁছে গেলাম মাধবকুণ্ড ইকো পার্ক। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাওয়ায় এখানে পৌঁছাতে বেশ লেট হয়ে যায়। তাই আগে আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম। এরপর সেই রেস্টুরেন্টে আমাদের ব্যাগগুলো রেখে রওনা দিলাম টিকিট কাউন্টারের দিকে। জনপ্রতি মাত্র 20 টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম মাধবকুণ্ড ইকো পার্কে। এরপর আমরা ইকো পার্কের ভিতরের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। চারপাশের ঘন সবুজ বন, উঁচু নিচু পাহাড় আর বিভিন্ন পোকা আর পাখির শব্দ। পুরো জায়গাটাই যেন একদম প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো অনুভূতি। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম পরিকুণ্ড ঝর্ণার গেটের কাছে। এখানেও জনপ্রতি 10 টাকা করে টিকিট কাটতে হলো। সিঁড়ি দিয়ে নিচের দিকে নামা শুরু করলাম আমরা। এরপর আমাদের সামনে পড়ল ছোট্ট একটা ঝিরি পথ, যেই পথ দিয়ে সম্ভবত মাধবকুণ্ড ঝর্ণার পানি নেমে আসছে। ঝিরিতে তখন ভালোই স্রোত ছিল। ঝিরি পার হয়ে সামনের পথটা দিয়ে আমাদের যেতে হবে পরিকুণ্ড ঝর্ণার দিকে। ঝিরিতে স্রোত বেশি হওয়ায় একে অপরের সহযোগিতায় অনেক সাবধানে পা ফেলে পার হলাম ঝিরি পথটা। এবার আবার শুরু করলাম হাঁটা। এবার আমাদের গন্তব্য সেই নির্জন আর রহস্যময় পরিকুণ্ড। হাঁটতে হাঁটতে একটু সামনে যেতেই দূর থেকে চোখে পড়ল পরিকুণ্ড ঝর্ণা যেন আমাদের দিকে উকি দিচ্ছে। এক ঝলক দেখতেই মনে হলো সামনে অপেক্ষা করছে অসাধারণ কিছু। তবে পথটা একটুও সহজ ছিল না। পাহাড় ধসে বড় বড় গাছ পড়ে আছে পথ জুড়ে। সব কিছু সাবধানে পাড়ি দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হলো আমাদের। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত জায়গায়, পরিকুণ্ড ঝর্ণার একদম কাছে। চারপাশের এই গর্জনময় শব্দ আর ঠান্ডা পানির ছিটা সব মিলিয়ে তৈরি করেছে এক অপার্থিব পরিবেশ। এতটা মনোমুগ্ধকর আর নয়নাভিরাম দৃশ্য চোখ সরাতে ইচ্ছাই করছে না। মনে হচ্ছে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপটা এখানেই ঢেলে দিয়েছে। জীবনের সব ব্যর্থতা, সব দুঃখ কষ্ট এই গর্জন করা পানির শব্দের মাঝেই যেন কোথায় হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যত চাপ, যত ক্লান্তি সব কিছু ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে এই ঝর্ণার স্রোত। সত্যি বলতে এই মুহূর্তটা দেখার না, অনুভব করার। এই মনোমুগ্ধকর ঝর্ণার মাঝে কিছু অসাধারণ সময় কাটিয়ে ধীরে ধীরে বিদায় নেওয়ার মুহূর্ত চলে এলো। মনটা চাইছিল আরও কিছুক্ষণ থেকে যাই,
কিন্তু পথ তো চলতেই হবে। পেছনে ফেলে রেখে এলাম সেই গর্জনময় সৌন্দর্য, আর সামনে তাকিয়ে আবার হাঁটা শুরু করলাম ইকো পার্কের মূল রাস্তার দিকে। রাস্তা ধরে আরেকটু সামনে এগোতেই দূর থেকে দিগন্তে ধরা দিল মাধবকুণ্ড জলপ্রপাত। গর্জন করা পানির শব্দ ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছিল, আর সেই শব্দই বুঝিয়ে দিচ্ছিল মাধবকুণ্ডের ক্ষিপ্রতা। মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত। এই ঝর্ণাটি মূলত পাথরিয়া পাহাড় থেকে সৃষ্টি, যেখানে গঙ্গামারাছড়া পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হয়ে নিচে পড়ে তৈরি করেছে বিশাল এই জলপ্রপাত। প্রায় 200 ফুট উঁচু থেকে পানির এই প্রবল ধারা নিচে আছড়ে পড়ছে, আর সেই পানির শক্তিতে নিচে তৈরি হয়েছে বিশাল কুণ্ড, যা পুরো জায়গাটাকে দিয়েছে একটা ভয়ঙ্কর সুন্দর রূপ। চারপাশে খাসিয়া জয়ন্তিয়া পাহাড়, ঘন সবুজ বন আর পাথরে পরিবেশ, সব কিছু মিলিয়ে মাধবকুণ্ড একটি শুধু ঝর্ণাই না, বরং প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এই বিশাল জলধারা পশ্চিম থেকে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত মিশেছে হাকালুকি হাওরে, যা এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধার। আর এই সব কিছুর সামনে দাঁড়িয়ে সত্যিই মনে হয় প্রকৃতির শক্তি, সৌন্দর্য, রহস্য সব কিছু একসাথে দেখতে হলে মাধবকুণ্ডর মতো জায়গা খুব কমই আছে। অনেকক্ষণ মাধবকুণ্ডের এই গর্জনময় ক্ষিপ্রতায় বিমোহিত থেকে অবশেষে আমরা ফেরার পথ ধরলাম। মাধবকুণ্ড আর পরিকুণ্ড দুইয়ে মিলে কাটলো অসাধারণ একদিন। মহান আল্লাহর এই অপরূপ সৃষ্টি হৃদয়ে গেঁথে থাকবে অনেক দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।